2024 এই জুলাই বিপ্লবকে বিপ্লব হিসেবে অভিহিত করতে চায়, তাহলে আইনি ভিত্তি একটি অপরিহার্য অনিবার্য হতে হবে। যদি না হয় এই বিপ্লব ব্যর্থ হিসেবে পর্যবেসিত হবে। এই বিপ্লব আর বিপ্লব থাকবে না। এটি অতীতের অন্যান্য সাধারণ ঘটনা, শাসক দলের শুধু পতনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। সুতরাং এই দেশের আমাদের একটি আনন্দের বিষয়, বাংলাদেশে অনেক ঘটনা প্রতিনিয়ত আমরা ঘটছে, আজকেও দেখেছেন। সেটি হচ্ছে, দেখেছেন গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা, দেখেছেন তার আগে রাজনৈতিক দলের ঘটনা, দেখেছেন আমাদের প্রকৌশল কারিগরি শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা। একটি আনন্দের ঘটনা আছে, সেটি হচ্ছে যারা 5 আগস্ট 2024 এই মহাবিপ্লব সংগঠন করেছে, যেটিকে আমি বলবো বাংলার ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মহিমান্বিত বিপ্লব, শহীদ বিপ্লব। আমি বলবো 1 বছরে অনেক ব্যর্থতা আছে, কিন্তু একটি সফলতা আছে, সেটি হচ্ছে ফ্যাসিবাদী শাসকের প্রত্যাবর্তনের ক্ষেত্রে আমাদের ছাত্র জনতা এখনো ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ। এটি শাসকের বদলে কোনো বিপ্লব নয়, ঘটনা নয়, এটি হচ্ছে একটা ব্যবস্থাকে পরিবর্তনের ঘটনা। এই রাষ্ট্রের 54 বছরের অপূর্ণতা আছে, ব্যর্থতা আছে। এই বিপ্লবের পর ছাত্র জনতা আর রক্ত ঝরাতে চায় না। সুতরাং এই পরিবর্তনের জন্য আমাদেরকে আইনি ভিত্তি, জুলাই বিপ্লবের আইনি ভিত্তি ছাড়া, সংস্কার ছাড়া, বিচার ছাড়া আমরা কোন শাসক পরিবর্তন চাই না। সেটাই হচ্ছে আমাদের এই বিপ্লবের মূল অঙ্গীকার। আয়োজন করেই এর সমাধান করতে হবে। There is no alternative. সকলকে ধন্যবাদ জানিয়ে নির্বাচন হলে সবাই অংশ করতে পারবে। সম্মানিত সুধী সাংবাদিকবৃন্দ, উইনার টেক্সট অল চালু আছে। তিনি জিতবেন, তিনি সকলে, যিনি হারবেন সহ হারাবেন। এই পদ্ধতি থেকে সরে আসার জন্য এই পদ্ধতি, এই পিয়ার পদ্ধতি, এই নিয়ে পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদের যে আইনি ভিত্তি, এই বিষয়ে যে আলোচনা হয়েছে, আমরা গণমের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আজকে নির্মোহ আলোচনা করে জানার সুযোগ হলো। এই সুযোগ ছড়িয়ে দিলেন সাংবাদিকবৃন্দ।